আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অলিম্পিকে গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা আরও একটা বেশ ভালো জয় পেয়েছে। এবার ইউক্রেনকে তারা 2-0 গোলে হারিয়েছে এবং সবচেয়ে স্পেশাল ফ্যাক্টর হচ্ছে একই ম্যাচে গোল পেয়েছেন থিয়াগো আলমাদা এবং ক্লাউদিও এচেভেরি, যাদেরকে ভবিষ্যতের আর্জেন্টিনার নাম্বার 10 প্রোফাইল হিসেবে চিন্তাভাবনা করা হচ্ছে। একই ম্যাচে আলমাদা এবং এচেভেরির মতো দুজন রাইজিং ট্যালেন্ট, কিংবা বলা উচিত বিশ্বকাপ জয়ী আলমাদার পাশাপাশি নতুন একেবারে ফ্রেশ স্টার্ট করা ক্লাউদিও এচেভেরির গোল পাওয়াটা সত্যিকার অর্থে অনেক বেশি করে ভালো লাগছে। দুজনের দিকে ভবিষ্যতে আর্জেন্টিনা অনেক বেশি করে এগিয়ে থাকবে। ম্যাচটা যে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল দিয়ে আর্জেন্টিনা শুরু করতে পেরেছিল সেটা বলার সুযোগ নেই। হুলিয়ান আলভারেজ শুরুর দিকে একটা সুযোগ পেয়েছিলেন, তবে এই কোপা আমেরিকাতে একাধিক অ্যাসিস্ট করলো এখন পর্যন্ত কিন্তু আলভারেজের সেই গোল স্কোরিং ফর্মটা দেখা যাচ্ছে না। তবে আরও একবার থিয়াগো আলমাদা রেডি ছিলেন, এর আগের ম্যাচও গোল পেয়েছেন। এবার অনেকটা মিডফিল্ডে একটা স্পেস দেখেছিলেন, সেই স্পেসটাকে টার্গেট করেছেন এবং ডিবক্সের বাইরে আনমার্ক সিচুয়েশনে দুর্দান্ত একটা শটের মাধ্যমে একেবারে ক্লিনিক্যাল ফিনিশ যাকে বলে সেটা করে এসেছেন থিয়াগো আলমাদা প্রসঙ্গে এর আগেও বলেছি। ফুটবল ফ্ল্যাগে আলমাদা সম্পর্কে সর্বশেষ ভিডিও যে আলোচনা করেছি, তারপরে ব্যাক টু ব্যাক ম্যাচে গোল পেলেন। একেবারে অক্ষরে অক্ষরে দেখাচ্ছেন থিয়াগো আলমাদা কেন তাকে ঘিরে এত বেশি আলোচনা আমরা করি। থিয়াগো আলমাদার সেই গোলটার পরে আর্জেন্টিনা অবশ্য পরবর্তী গোলটা পেতে যথেষ্ট সময় নিয়েছে। মাঝখানে ইউক্রেন আক্রমণের চেষ্টা করেছে, তবে তারাও যে অনেক বেশি চান্সেস ক্রিয়েট করতে পেরেছে সেটা নয়, বরঞ্চ বেশ কয়েকটা শট তারা নিয়েছে, তবে সেগুলো গোল পোস্টে সেভাবে থাকেনি। ম্যাচের একেবারে শেষের দিকে এসে বদলি হিসেবে নামা ক্লাউদিও এচেভেরি গোল করলেন। তার আগে কেভিন জেনন বদলি হিসেবে নেমে আরও একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স রাখা এই প্লেয়ারটা, এবং তার শটটার কথা বলতে হবে যেটা রিবাউন্ড একটা অ্যাটেম্পটে বা পায়ে ফিনিশ করে এসেছেন ক্লাউদিও এচেভেরি, এবং এ দলটাতে এচেভেরিরও যে একটা আসলে যৌক্তিকতা রয়েছে থাকার সেই জিনিসটা তিনি প্রমাণ করলেন। ওভারঅল আর্জেন্টিনার ডিফেন্স এ ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আগের ম্যাচগুলোর তুলনায়। একই ফার্নান্দেস এবং ক্রিস্টিয়ান মেদিনা মিডফিল্ডে ওয়েল কন্ট্রোলড একটা ডিসপ্লে দিয়েছেন। থিয়াগো আলমাদার পাশাপাশি অপর একটা ফ্ল্যাঙ্কে সিমিওনেও কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছেন, যদিও হুলিয়ান আলভারেজ কিংবা গন্দু অর্থাৎ যারা একেবারে আপফ্রন্ট ছিলেন তাদের পারফরমেন্সটা আরেকটু বেটার হতে পারত। এদিনও কিন্তু হাভিয়ার মাসচেরানো, ক্লাউদিও এচেভেরি, কেভিন জেনন এই টাইপের বদলি প্লেয়ারদের মাধ্যমে রেজাল্টটা আরও বেশি করে পক্ষে নিয়ে আসলেন, এবং এই দলটার স্কোয়াড গভীরতা আস্তে আস্তে বোঝা যাচ্ছে। এই ম্যাচের পারফরমেন্সটাকে পজিটিভ বলতে হবে। তবে সামনে কিন্তু কঠিন একটা পরীক্ষা রয়েছে। আর্জেন্টিনা 2 ম্যাচে জয় এবং প্রথম ম্যাচে পরাজয় সব মিলিয়ে 6 পয়েন্ট অর্জন করলো। গ্রুপ বিতে কিন্তু রানার আপ হয়েছে গ্রুপ এর চ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের বিপক্ষে আর্জেন্টিনাকে খেলতে হবে, অর্থাৎ স্বাগতিকদের বিপক্ষে আর্জেন্টিনার কঠিন ম্যাচ রয়েছে রাউন্ড অফ 8 বা কোয়ার্টার ফাইনাল যেটাকে বলা হয়, এবং অগস্টের 2 তারিখে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। কোয়ার্টারে যথেষ্ট চ্যালেঞ্জ কিন্তু আর্জেন্টিনা পাচ্ছে, তবে সুবিধাজনক ব্যাপার এটা যে এই ম্যাচে যদি সত্যি অর্থে দলটা জয় পায় তাহলে তাদের আত্মবিশ্বাসটা অনেকটুকু উপরের দিকে থাকবে। হাভিয়ার মাসচেরানোর সামনে এখনও অনেকটুকু কাজ বাকি, তবে এখন পর্যন্ত প্রথম ম্যাচে সে আনফরচুনেট ইভেন্টগুলোর পরে পরবর্তী 2 ম্যাচে আর্জেন্টিনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে ক্লিনিক্যাল মোটামুটি কন্ট্রোলড বা ব্যালেন্সড পারফরমেন্স দিয়েছে সেটার প্রশংসা করতে হবে। একই সঙ্গে কোয়ার্টার ফাইনালের দিকে তাকিয়ে আছে এই দলটার আসল শক্তিমত্তা সেই ম্যাচটাতেই অনেক বেশি করে বোঝা যাবে। যাওয়ার আগে একটা কথা বলছি, এমন টাইপের ম্যাচগুলো দেখার জন্য অফিসিয়াল কোনো প্ল্যাটফর্মের আসলেই পরিচয় আমার জানা নেই। এমনকি ইন্টারনেট কানেকশন কারণে আনঅফিসিয়াল প্ল্যাটফর্মেও ম্যাচগুলো দেখতে প্রচুর সমস্যায় ভুগছি। ইন্টারনেট সমস্যার কারণে সত্যিকার অর্থে এখনও ইউটিউবে কাজকর্ম আগের স্পিডে করার কোনো রকমের সুযোগটাই কিন্তু পাচ্ছি না। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। তারপরও চেষ্টা করছি যতটা সম্ভব কভার করার। ধন্যবাদ সবাইকে।